হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পরিবর্তনে সবাইকে স্বাগতম। যারা বিবাহিত জীবনে সুখী থাকতে চান তাদের জন্য এই ভিডিওতে বিবাহিত জীবনে সুখে থাকার 4টি উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা আপনার দাম্পত্য জীবনকে করে তুলবে আরো সুখী। তো দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 1, বোঝাপড়া প্রয়োজন। বোঝাপড়ায় ঘাটতি থাকলে অনাকাঙ্ক্ষিত ঝগড়াঝাটি বেড়ে যায়। তখন দাম্পত্যরা সাধারণ বিয়ে সংক্রান্ত উপদেশ মেনে সমস্যা সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করে। সবসময় মনে রাখুন এবং ধরে নিন যে আপনার সঙ্গী আপনাকে আঘাত করার মতো কিছু করবে না। এতে হতাশা, দোষারোপ এবং অপরাধবোধ অনেকাংশই কমে আসবে। সঙ্গীর যে আচরণ আপনাকে কষ্ট দিচ্ছে সেটি হয়তো তিনি বুঝে করেননি, এটা বোঝার চেষ্টা করুন। সব কাজ ইচ্ছাকৃত নয় তা জানা থাকলে ঝগড়াঝাটির সময় বলা কথা নিয়ে পরবর্তীতে ঝামেলা হবে না। নাম্বার 2, অতিরিক্ত আর্থিক চিন্তা বাদ দিন। আর্থিক সামর্থ্যের দিকে খেয়াল রেখে চাহিদা ঠিক করুন। দাম্পত্যদের মধ্যে ঝগড়াঝাটির সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি হলো অর্থ। দম্পতিরা একে অপরের ব্যয়ের অভ্যাস নিয়ে ঝগড়া করার বদলে দুজন মিলে সমাধান খুঁজতে পারেন। এতে দুজনেরই কিছু কিছু ছাড় দিতে হতে পারে। এতে দিন শেষে সম্পর্ক সতেজ আর সজীব থাকবে। নাম্বার 3, একান্ত সময় উপলব্ধি করুন। ভালো অভিজ্ঞতাগুলো নিয়ে আলোচনা করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন আর বলুন যে তোমাকে পেয়েছি বলেই আমি সুখী। খারাপ এবং ভালো মুহূর্তগুলোকে সমানভাবে উপলব্ধি করতে শিখুন। এটি বুঝতে সাহায্য করে যে বিয়ের সম্পর্ক সফল হতে উভয় পক্ষের সমর্থন ও পরিশ্রম প্রয়োজন। নাম্বার 4, অনুভূতির ভুল ব্যাখ্যা করে থাকলে সরি বলুন। অভিমান শক্তিশালী এক অনুভূতি। অভিমানকে রাগ হিসেবে বিবেচনা করা দাম্পত্য সম্পর্কে ক্রাইমের মতো। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে আরও বেশি করে সময় কাটানো উচিত। সূক্ষ্ম অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করতে হবে, এতে ভুল ব্যাখ্যার সম্ভাবনা হ্রাস পায়। তাহলে বন্ধুরা, এই ছিল 4টি উপায় যা অনুসরণ করলে আপনিও দাম্পত্য জীবনে সুখময় করে তুলতে পারেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান। ভালো থাকবেন সবাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।